হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। নার্সিং পাস আউট ক্যান্ডিডেট অর্থাৎ জিএনএম নার্স, বিএসসি নার্স, বিএসসি অনার্স নার্স, পোস্ট বেসিস বিএসসি নার্স পাস আউট ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ 15ই জুলাই 2026। পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 15ই জুলাই 2026-এর পর পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে নিয়োগ হবে। আজ 15ই জুলাই 2026, সেই কারণে আমি আজ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নোটিফিকেশন কবে আসবে, কোন কোন শূন্য পদে ভ্যাকান্সি বেরোবে, পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে এবং কোন বইগুলো পড়লে তোমরা সহজেই এই পরীক্ষাটি প্রথম চান্সে ক্লিয়ার করতে পারবে। যে সকল নার্সিং পাস আউট ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছো, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওটির শেষে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সমস্ত বিষয় সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণের উপর তৈরি। যতক্ষণ না পর্যন্ত WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই শিওর না যে কেমন কি হতে চলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 15ই জুলাইয়ের পর ভ্যাকান্সি আসবে, তাহলে আমরা ধরে নিতে পারি আগস্ট মাসে ভ্যাকান্সি আসার সম্ভাবনা প্রবল। এবছর 2026 সালে কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে তোমরা ইতিমধ্যে দেখেছো। 2025 সালে হেলথ ডিপার্টমেন্টে 5018টি শূন্য পদে নিয়োগ হয়েছিল। 2023-24 সালে হেলথ ডিপার্টমেন্টে কোনো নিয়োগ হয়নি, অর্থাৎ প্রচুর পরিমাণ ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টে পড়ে আছে। বর্তমান রাজ্য সরকার চাইছে ওই সমস্ত ভ্যাকান্সিগুলোকে পূর্ণ করতে। 2025 সালে 5018টি শূন্য পদে নিয়োগ হয়েছিল, তাই আমরা ধরে নিতে পারি 2026 সাল অর্থাৎ বর্তমান বছরে হেলথ ডিপার্টমেন্টে নিয়োগের সংখ্যা একটু বাড়বে। এবছর ভ্যাকান্সি আসতে চলেছে মোটামুটি ধরে রাখো 7000 থেকে 9000-এর মধ্যে, অর্থাৎ 7000 থেকে 9000টি ভ্যাকান্সি এবছর আসতে পারে। 2026 সালে পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে আমরা ইতিমধ্যে দেখেছি। 2025 সালে যে হেলথ রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ হয়েছিল, সেখানে সিবিটি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়েছিল এবং তারপর জয়েনিং হয়েছিল। কিন্তু এবছর 2026 সালে বর্তমান রাজ্য সরকার চাইছে একাডেমিকটাকে যোগ করতে, অর্থাৎ তোমাদের পরীক্ষা পদ্ধতিতে কিছুটা চেঞ্জ আসতে চলেছে। এবছর 2026 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে প্রথমে একাডেমিক, তারপরে সিবিটি অথবা অফলাইন এক্সাম এবং শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়ায় সিবিটি এক্সাম হবে নাকি অফলাইন এক্সাম হবে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে নেওয়া হয়নি। বোর্ডের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বর্তমান রাজ্য সরকার চাইছে পরীক্ষায় স্বচ্ছতা আনতে, তাই যদি অফলাইন এক্সামিনেশন হয় তাহলে তোমাদেরকে ওএমআর-এর কার্বন কপি দিয়ে দেওয়া হবে। যে সকল পাস আউট ক্যান্ডিডেট বুঝতে পারছো না যে এই পরীক্ষার জন্য তোমরা কোন কোন বইগুলো পড়বে, তাদেরকে আমি বলি যে তোমরা চাইলে PR যাদবের ভলিউম 2, ভলিউম 1 এবং ভলিউম 3 পড়তে পারো। এছাড়া প্র্যাকটিস সেটের জন্য তোমরা অবশ্যই টার্গেট হাই প্র্যাকটিস করতে পারো। বইগুলো তোমাদের সিবিটি এক্সামের জন্য খুবই কাজে লাগবে। এছাড়া তুমি যদি চাও যে না স্যার এই বইগুলো আমি পড়বো না, অন্য বইগুলো পড়লে আমার ভালো হবে, অবশ্যই তুমি সেই বইগুলো পড়তে পারো। তুমি যে বই পড়ো না কেন, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং জয়েনিংও এবছর হতে পারে। এবার আসি পরীক্ষা কবে হবে এবং ফর্ম কবে বেরোবে। দেখো, তোমাদের ফর্ম বেরোনোর সম্ভাবনা আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে, এবং পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর বাদ দিয়ে নভেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি। নভেম্বরে যদি তোমাদের পরীক্ষা হয়, ডিসেম্বরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যদি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে হয়ে যায়, তাহলে ডিসেম্বরের শেষের দিকে, অর্থাৎ মোটামুটি ধরে রাখো 25 থেকে 31 তারিখের মধ্যে তোমাদের জয়েনিংয়ের সম্ভাবনা প্রবল। ভালো করে পড়াশোনা করো, তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। শুধু এটুকুই ভাবো যে এবছর তুমি বেকার আছো, এর পরের বছর তুমি চাকরি করবে, তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এবার আলোচনা করব কোন কোন শূন্য পদে ভ্যাকান্সি আসতে চলেছে। তো ভ্যাকান্সি আসতে পারে CHO, স্টাফ নার্স গ্রেড 2, এই সমস্ত শূন্য পদে। এছাড়াও প্রচুর পরিমাণে ডাক্তার নিয়োগ করা হবে। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোন কোন শূন্য পদে ভ্যাকান্সি আসতে পারে, ভ্যাকান্সি কতগুলো আসতে পারে এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কোন কোন বইগুলো পড়লে তোমাদের ভালো হবে এই পরীক্ষার জন্য, সেই সম্পর্কিত একটি বিস্তারিত ধারণা আমি আমার নিজের মতন করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। যে সকল নার্সিং ক্যান্ডিডেট এই চ্যানেলটি আজ প্রথমবার ভিজিট করছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নার্সিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।